নির্বাচনের আগে ফের বোমা উদ্ধার বীরভূমের সাইথিয়া থানার অন্তর্গত বাতাসপুর গ্রামে একটি পুকুর পাড় থেকে প্রায় 10টি তাজা বোমা উদ্ধার করলো পুলিশ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, নির্বাচনের আগে ফের বোমা উদ্ধার বীরভূমের সাইথিয়া থানার অন্তর্গত বাতাসপুর গ্রামে একটি পুকুর পাড় থেকে প্রায় 10টি তাজা বোমা উদ্ধার করলো পুলিশ। স্থানীয় বাসিন্দারা প্রথমে দেখতে পায় এবং খবর দেয় পুলিশকে। পুলিশ এসে জায়গাটি ঘিরে রাখে। পরবর্তী ক্ষেত্রে বোম স্কোয়াডের টিম এসে বোমগুলিকে নিষ্ক্রিয় করে। বারবার বীরভূম জেলায় এভাবে বহু বোম উদ্ধারে প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। দেখুন আমি বলি, আমি এটা আমি বলুন, এইখানে ব্যাপার হচ্ছে এখানে শান্তপ্রিয় জায়গা। এখানে এখনো পর্যন্ত কোনো রকমের সমস্যা অশান্তি কিছু ঘটেনি। আপনি এসেছেন, আপনাকে আমি তো চিনি না, জানি না আপনি এখন ভিডিও করছেন, আমি কোন চ্যানেল থেকে বলুন। তো গণ্ডগোল কখনো হয়নি। বাতাসপুর শান্তিপ্রিয় জায়গায় চাইছি শান্তভাবে থাকুক, যাই ঘটছে সেগুলো যেন না ঘটে। হ্যাঁ, এতদিন পর্যন্ত কখনো কোনো রকমের খারাপ এর আগে ঘটেনি। বাইরে থেকে যে এসে এগুলো ঘটিয়ে দিচ্ছে, যাতে বাতাসপুরে একটা ঘটনা হয় সেটা যাতে না হয়, সেদিকটা একটু চেষ্টা করব। এটা আমাদের মিডিয়ার মাধ্যমে হোক বা সব জায়গায় হচ্ছে না, বাতাসপুরটা কে যেন বদনাম না হয় সেটাই চাই। কি মনে হচ্ছে এটা কে বা কারা এই কাজটা করছে সেটা তো আমরা বলতে পারছি না। এবার এগুলো হচ্ছে কেন সেটা কে করছে, আমরা এখানে রয়েছি, আমরা কিছুই জানি না। আমরা ব্যবসা করছি, আমরা শান্তিপ্রিয় মানুষ। আমরা চাই বাতাসপুরের উন্নয়ন হোক, সবাই। আপনারা কি কোনো রকম আতঙ্কের মধ্যে আছেন? অবশ্যই এরকম ধরনের কিছু হলে সেগুলো তো একটু আতঙ্কের বিষয়ই বটে, খারাপ লাগে। কি শুনলেন এই অবস্থায়, কি শুনলেন আপনি দোকান খুলতে এসে বা তার আগে? আমরা যখন এইগুলো শুনছি তখন নিশ্চয়ই একটা বিষয় লাগছে যে যেখানে কোনো কিছু নেই, একটা শান্তিপ্রিয় জায়গা, সেখানে হঠাৎ করে কোনো রকমের ঝামেলা নেই, অথচ সেখানে এরকম কোনো একটা কিছু বিষয় উঠে এলে সেটা সবার মনেই একটা আতঙ্ক এবং খারাপের বিষয়ই দেখায়। কি মনে হচ্ছে রাজনৈতিক কোনো উদ্দেশ্য প্রণীত? দেখুন, সেই বিষয়টা তো আমি বলতে পারবো না, কারণ আমরা রাজনীতির সঙ্গে যাই না। কিন্তু যেই বা যারাই করুক বা যেখানে করেই হোক, সেটা যেন বন্ধ হয় সেটাই চাইছি। এটা কি ফুলুরের মধ্যে পড়ছে? ফুলুর, হ্যাঁ, পঞ্চায়েতের হিসেবে আমাদের এই এইটুকুর মধ্যে মনে হয় এই এলাকাটা ফুলুরিয়া পঞ্চায়েতের আন্ডারে আছে। আপনার কি নাম? আমার নাম আব্দুল আইব কাফি। বাড়ি এখানে? না, আমি এখানে ব্যবসা করি, ভাড়া বাড়ি আছি। ভয়ের মধ্যে আছেন, আতঙ্কে আছেন? হ্যাঁ, আতঙ্ক তো আছে অবশ্যই। হ্যাঁ, কতটা ভয়ের আতঙ্কে আছেন? আতঙ্ক মানে আমরা রাত্রেবেলাতেই যখন আওয়াজ পেলাম, আমরা শুয়েছিলাম, যখন রাত্রেবেলাতে দেখছি অনেক লোকজন আওয়াজ হচ্ছে, আমার হাজব্যান্ড ওপরে গেল, ওপরে গিয়ে ছাদে থেকে লাইট মারলো, যখন দেখছি তার পুলিশরা ছিল, ওনারা বললেন আপনারা বাড়ি গিয়ে শুনুন, আমরা আছি, এখানে একটা বোমা রেখে গেছে, আমরা আছি, আপনারা অসুবিধা কিছু নেই, আপনারা যান। তাই বললাম, তখন থেকে একটা আতঙ্কের মধ্যে আছি, যেহেতু আমার বাড়ির পিছনেই একদম। হ্যাঁ, তারপর থেকে স্যাররা সবসময় আছেন, আমার এখানে গার্ড দিচ্ছেন, এটাই যা। কিন্তু কে রেখেছে, কোথা থেকে এসছে, এসব ব্যাপারটা কিছু জানি না। আপনার এই কটা সময় মোটামুটি তখন শব্দটা পান? আমরা রাত্রি 12টার পর থেকে, মানে 12:15 থেকে লোকজন যাওয়া যাচ্ছে, কিন্তু আমরা হচ্ছে রাস্তা দিই তো অন্যান্য লোক হয়তো, কিন্তু আমরা অ্যাকচুয়াল টাইমটা দেখেছি মানে 12:20 বাজে, তখন আমার হাজব্যান্ড ওপরে গিয়ে দেখতে যে লোকজন রাত 12টা বাজে। হ্যাঁ, আচ্ছা, তখনই শব্দ কি একবারই হয়েছিল না দুবার হয়েছিল? মানে শব্দ বলতে আমরা বোমের শব্দ কিছু বুঝতে পারিনি, আমরা মানে লোকজনের শব্দ, মানে কেউ কথা বলছে পিছনে, এত রাতে বাড়ির পিছনে কে কথা, লোকজন ঘোরাফেরা করছিল, এটা এই অবস্থায় শুনলাম। আমার হাজব্যান্ড উনি ওপরে গিয়ে তখন দেখলেন। আপনারা এই বাড়ির পাশে এরকম একটা অবস্থায় দেখলেন তো কি কতটা ভয়ে এবং হয়তো ভীষণই ভয়। আমার মেয়ে পাশে রুমে ছিল, আমি মেয়েকে গিয়ে বললাম যে মেয়েও আতঙ্কে, আমি নিজের কাছে নিয়ে এই করলাম। আমরা এখানে ভীষণ ভয় তো থাকার ব্যাপার, ভয় তো ব্যাপার ব্যাটে। কিন্তু কীভাবে যে কে কোথা থেকে এসে এইভাবে বাড়ির পিছনে রেখে গিয়েছে, মানে এর জন্য তো আমরা খুবই দুঃখিত। কোথা থেকে কী হয়ে গেছে, জাস্ট কিছু যেতে হয়ে যেত তাহলে জাস্ট আমার বাড়ির পিছনেই একদম, মানে জায়গাটা খুললেই এই এটা দেখতে পাচ্ছি, মানে ঘাবড়ে গেছি আমরা। আপনার কি নাম? আমার নাম ফরিদা বিবি। বীরভূম থেকে প্রসেনজিৎ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।